পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর রেসিপি বানানো যায় না দেখলে বুঝতে পারবে না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দুধ পনির, একদম পেঁয়াজ রসুন ছাড়া। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি মোটামুটি। তো চলো, এখানে আজকে বানাবো দুধ পনির। নিরামিষ দিনের একদম পারফেক্ট একটা রেসিপি। যারা নিরামিষ খেতে পারে না বা নিরামিষ দেখলে ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, তারা কিন্তু অনায়াসে এই দুধ পনিরটা বানিয়ে নিতে পারো। ভীষণ সিম্পল আর ভীষণ খেতে ভালো লাগে, বুঝতেই পারবে না যে কি খাচ্ছ, নিরামিষ খাচ্ছ না আমিষ খাচ্ছ। তো দেখো, এখানে পনিরগুলোকে এভাবে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আর এটাকে হালকা নুন দিয়ে আমি মেখে নিয়েছি। তারপর দেখো, এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি আর কিছুটা পোস্ত নিয়ে নেব। তো এতটা সিম্পল, এতটা খেতে ভালো লাগে, একবার তোমরা বানালেই বুঝতে পারবে কতটা টেস্ট। আমার উপরে একবার বিশ্বাস রেখে এই রেসিপিটা একবার ট্রাই করো তোমরা, একদম সত্যি বলছি দারুণ লাগে। তো দেখো, পোস্ত আর কাজু বাদামটাকে জল ছাড়া শুকনো আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর দেখো, গুঁড়ো হয়ে গেছে কিন্তু কাজু আর পোস্তটা। এইভাবে করলে একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। তো তারপর দেখো, টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা পাকা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা। বাস একটু জল দিয়ে এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এই যে কড়ার মধ্যে দিয়ে দেবো এখন আমি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো, সাদা তেল দিয়ে বানালে বেশি ভালো হবে, কালারটা তখন কিন্তু একটু হোয়াইট আসবে। আমার যেহেতু সর্ষের তেলটাই খাই বেশিরভাগ, তাই সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। আর এখানে দেখো দিয়ে দিলাম পনিরগুলোকে। তেল গরম হওয়ার পর পনিরগুলোকে এইভাবে একটু হালকা লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, বা ভেজে নিয়ে নামিয়ে নেব। আর পনিরগুলো খুবই ভালো, যেহেতু সফট, তাই আমার কোনো গরম জলে দেওয়ার দরকার পড়ে না। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সমস্ত গরম মশলা, যা যা গরম মশলা আছে সমস্ত কিন্তু দিতে পারো, জয়িত্রী যেগুলো আছে আর কি। তো আমার কাছে যেটা যেটা ছিল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন মশলাটাকে একটু ভাজার পর, মানে গরম মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে দেওয়ার পর এখন ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আর মিক্সিটা ধুয়ে যতটুকু বেরিয়েছিল মশলার জল সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, একে একে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটার মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দেব না। সেই জন্যই বললাম, তোমরা যদি সাদা তেল দিয়ে বানাও তাহলে কিন্তু দেখবে একদম সুন্দর সাদা মানে হয়েছে আর কি। এতটা ভালো লাগে এই পনিরটা, আমি বারবার বলছি তোমরা একবার নিরামিষ দিনে ট্রাই করতে পারো। অনেকেই কিন্তু এখন অনেক নিরামিষ দিন মানে, সেই জন্যই বলছি। যাই হোক, এখানে দিয়ে দিলাম একটু সামান্য চিনি আর দিয়ে দিলাম দুধ। আর জলের বদলে কিন্তু দুধ দেবো। আর মশলাটা কিন্তু ভালো কষানো হয়ে গেছে, দেখতেই পেয়েছো। কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদ। আর মশলাটার থেকে যখনই তেলটা ছেড়েছে তারপরেই কিন্তু আমি দুধটাকে দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর এখন একটু বলক উঠে গেলেই দিয়ে দেবো ভাজা পনিরগুলোকে। তো দেখো, পনিরগুলোকে দিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে ভাবতে পারবে যে কেমন বা হবে, কিন্তু একবার ট্রাই করো বন্ধুরা, সত্যি বলছি এতটা ভালো লাগে। নিরামিষ দিনে বানিয়ে একবার বাড়ির সবাইকে খাওয়াও, সবার বলতেই হবে সত্যি কি খাচ্ছি, নিরামিষ খাচ্ছি না আমিষ খাচ্ছি, এতটা পনির টেস্ট। যারা পনির ভালোবাসে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো, ঝোলটা একদম কিন্তু ঘন ঘন হয়ে এসছে আর বলক উঠে গেছে। দিয়ে দিলাম কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে। কাসুরি মেথি দেওয়ার পর একটু ভালো করে আমি জাল দিয়ে নিই, তাহলে যে কাসুরি মেথির গন্ধটা সেটাও কিন্তু পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে। আর দেখতে দেখো কতটা ঘনত্ব হয়েছে। আর নামানোর পর আর একটু টেনে নেবে। আর একদম সিম্পল, দেখতে পেলে কোনো রকম ছুট ঝামেলা মশলা কিন্তু লাগেনি, একদম সিম্পল মশলা দিয়েই কিন্তু আজকের এই দুধ পনিরটা। দেখেই বুঝতে পারবে কতটা ভালো লাগছে। দেখো, এখন দেখে কি লোভ লাগছে তো। আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো একটু সামান্য ঘি। বাস হয়ে গেল। আর গরম মশলা থাকলে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। আমার গরম মশলা গুঁড়োটা আমি তো ঘরেই বানাই, সেটা শেষ হয়ে গেছে, তাই একটু ছিল ওইটাই দিয়ে দিলাম। ব্যাস, আর কি, একদম সিম্পল, তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। লাস্টে কিন্তু একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবে। আর এখন তো ধনেপাতা সবসময় পাওয়া যায়, একটু হালকা ধনেপাতা ছড়িয়ে দিলাম। বাস হয়ে গেল। কতটা সুন্দর লাগছে না দেখতে। এটা হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস বলো বা হচ্ছে গিয়ে রুটি বলো, আজকাল অনেকেই কিন্তু রুটি খায়, বেশিরভাগ লোকেই কিন্তু রুটি খায়। রুটির সঙ্গে এতটা ভালো লাগে, আমি নিজে খেয়ে বলছি। আর তার সঙ্গে ভাতের সঙ্গেও কিন্তু কম যায় না। ফ্রায়েড রাইস বলো বা রুটি বলো, যে কোনো কিছুর সঙ্গে এই নিরামিষ দিনের একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনিরটা তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। এই দুধ পনির কেমন হয়েছে সামনে থেকে একটু দেখিয়ে দেই। যদি সত্যি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে সত্যি বোঝাতে পারতাম। জানি না তোমরা কে বানাবে না বানাবে। যদি একবার এই রেসিপিটা দেখে তোমরা বানাও, অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এই দুধ পনির। আর ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ